وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতিপালক তোমাদেরকে আদেশ করেছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তার ইবাদত করার আদেশ করেছেন, অন্য কারো ইবাদত করা যাবে না। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সদয় ভালো ব্যবহার করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। এবং যখন তারা উভয় কিংবা একজন বার্ধক্যে উপনীত হয়ে যায়, বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তাদের সাথে নম্র ভালো ব্যবহার করতে হবে এবং তাদের সাথে নম্র ভাষায় কথা বলতে হবে এবং দয়ার ডানা তাদের জন্য বিছিয়ে দিতে হবে। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ, তাদের জন্য নম্রতার ডানা তাদের জন্য বিছিয়ে দিতে হবে। ওয়াকুল রাব্বিরহামহুমা, এবং বলো রাব্বিরহামহুমা, হে আমার প্রতিপালক, আমার মাতা পিতা উভয়ের প্রতি আপনি রহম করুন, রহমত বর্ষণ করুন। কামা, যেমনি ভাবে, ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কামা রাব্বায়ানি সগীরা, যেরকম ভাবে তারা ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছে, লালিত পালিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন رضا ربي في رضا الوالد سخط ربي في سخط الوالد। মাতা পিতার সন্তুষ্টি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর মাতা পিতার সন্তুষ্টি, মাতা পিতার রাগ ক্রোধ হলো আল্লাহ তাআলার রাগ ক্রোধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, দুনিয়ার মধ্যে তোমার জন্য দুটো জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। একটা হলো তোমার জন্য জান্নাত তোমার মাতা পিতা, আর একটা জান্নাত হলো তোমার মাতা এবং পিতা। দুইটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমার জন্য দিয়েছেন। তুমি যদি ভালো ব্যবহার করো তোমার মাতা পিতার সাথে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য দুনিয়ার মধ্যে দুইটা জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। আর যদি তুমি তোমার মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করো, মনে করবা তোমার জন্য দুইটা জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতার সাথে সদয় ভালো ব্যবহার করতে বলেছেন, কারণ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ, তোমাদের দয়ার ডানা মাতা পিতার জন্য বিছিয়ে দাও।
এই আয়াত দ্বারা বোঝা যায় দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো মাতা পিতা। তাদের সাথে সদাই ভালো ব্যবহার করতে হবে, নম্র ব্যবহার করতে হবে, তাদের সাথে এমন ভাষায় কথা বলতে হবে উফেও যেন তারা উফ শব্দটাও না ব্যবহার করে।